হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি নাহিদুজ্জামান টিটু আজকে আবারও আপনাদের মাঝখানে চলে এসেছি সি প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়াল সিরিজের নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমরা দেখতে যাচ্ছি কিভাবে সি প্রোগ্রামিং ব্যবহার করে লিপ ইয়ার বের করতে হয়, অর্থাৎ আমরা কিবোর্ড থেকে একটি সাল ইনপুট দেব এবং সেই প্রোগ্রামটি চেক করে দেখবে আমাদের ইনপুটকৃত সালটি লিপ ইয়ার কিনা। তো আজকের প্রোগ্রামটি খুবই মজার হতে চলেছে, তো পুরো ভিডিও টিউটোরিয়ালটি ভালোভাবে দেখবেন। তো লিপ ইয়ার হওয়ার জন্য কিছু শর্ত আছে, কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। দ্য ইয়ার ইজ ইভেনলি ডিভিজিবল বাই 4, অর্থাৎ লিপ ইয়ার হতে গেলে প্রথম শর্ত হলো সেই সালটিকে 4 দ্বারা বিভাজ্য হতে হবে। 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য যখনই হবে তখনই সেটি লিপ ইয়ার হবে, এটা হলো প্রথম শর্ত। এবং দ্বিতীয় শর্ত কি, 4 দ্বারা বিভাজ্য হওয়ার পরেও যদি সে if the year can be evenly divided by 100 then it is not a leap year, অর্থাৎ যদি 100 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে এটি লিপ ইয়ার হবে না। অর্থাৎ এখানে যদি 4 দ্বারা ভাগ করার পরেও 100 দ্বারা ভাগ করা যায় তখন লিপ ইয়ার হবে না। আর এখানে আরও একটি কথা বলা আছে, আনলেস, অর্থাৎ 100 দ্বারা ভাগ করার পরেও যদি আবার 400 দ্বারা ভাগ করা যায় তাহলে এখানে লিপ ইয়ার হবে। অর্থাৎ এখানে মোট 3টি ধাপে কাজ করছে। অর্থাৎ যদি 4, 100 এবং 400 3টি দ্বারাই যদি ভাগ যায় তখন লিপ ইয়ার হবে। আবার যদি 4 দ্বারা ভাগ যায় আর 100 দ্বারা ভাগ না যায় তখনও লিপ ইয়ার হবে। কিন্তু যদি 4 দ্বারা ভাগ যায় এবং 100 দ্বারা ভাগ যায় কিন্তু 400 দ্বারা ভাগ না যায় তখন আর লিপ ইয়ার হবে না। আবার একইভাবে যদি 4 দ্বারা ভাগ যায়, 4 দ্বারা ভাগ না যায় তখনও কিন্তু লিপ ইয়ার হবে না। অর্থাৎ এখানে প্রথম কন্ডিশন হলো লিপ ইয়ার হতে গেলে সালটিকে 4 দ্বারা ভাগ যেতেই হবে এবং এরপর 100 দ্বারা ভাগ যায় কিনা সেটি চেক করতে হবে। যদি 100 দ্বারা ভাগ যায় কিন্তু 400 দ্বারা ভাগ না যায় তখন সেটি লিপ ইয়ার হবে না। আর যদি 100 দ্বারা ভাগ যায় এবং 400 দ্বারাও ভাগ যায় তখন সেটি লিপ ইয়ার হবে। এটিকে আর একটু সহজভাবে এখানে বলা আছে, দেখতে পাচ্ছেন, দ্য ইয়ার ইজ ইভেনলি ডিভিজিবল বাই 4 অ্যান্ড দ্য ইয়ার ইজ নট ইভেনলি ডিভিজিবল বাই 100, অর্থাৎ 4 দ্বারা ভাগ যাবে কিন্তু 100 দ্বারা ভাগ যাবে না, অথবা সেটি 400 দ্বারা ভাগ যাবে। তো এটি আমরা যদি কোড বক্সে করতে যাই তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। তো যেহেতু আমরা ইন্টিজার নাম্বার নিয়ে কাজ করছি, ইয়ার একটি ইন্টিজার নাম্বার, সেই কারণে ডাটা টাইপের হবে ইন্টিজার নাম্বারের, এবং ইয়ার নামে একটি ভেরিয়েবল তৈরি করলাম। এখন যদি কিবোর্ড থেকে ইউজারের কাছ থেকে আমি ইয়ার ইনপুট নেব, সেই কারণে আমি প্রিন্টএফ দিয়ে একটি মেসেজ ইনপুট দিয়ে দিলাম, মেসেজ আউটপুট দিলাম, এন্টার এনি ইয়ার, এবং সেটিকে স্ক্যান করে নিয়ে আসবো। মডুলাস ডি ব্যবহার করব, অ্যাম্পারস্যান্ড ইয়ার। তো আমরা ইয়ার ইনপুট নিলাম, এখন আমাদের চেক করা পালা যে আমাদের ইনপুটকৃত ইয়ারটি লিপ ইয়ার কিনা। সেই কারণে অবশ্যই ইফ এলস ব্যবহার করব। তো আমাদের এখানে প্রথম কন্ডিশন কী ছিল, যে ইয়ারটি ইনপুট নেব সেটি লিপ ইয়ার হতে গেলে অবশ্যই 4 দ্বারা ভাগ যেতে হবে। যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে লিপ ইয়ার হবে, আর যদি 4 দ্বারা ভাগ না যায় তাহলে লিপ ইয়ার হবে না। তো এখানে ইফের ভিতরে কন্ডিশন হবে ইয়ার, আমরা জানি ভাগশেষ চেক করার জন্য আমরা মডুলাস ব্যবহার করি। যদি 4 দ্বারা ভাগ যায়, যদি ইয়ার মডুলাস 4 ইকুয়াল টু 0 হয় তখন এটা প্রিন্ট করবে লিপ ইয়ার। আর যদি 4 দ্বারা ভাগ না যায় তখন লিপ ইয়ার হবে না। নট লিপ ইয়ার। তো এখানে এটিকে আমাদের অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে রাখতে হবে। ওকে, তো এখানে যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে লিপ ইয়ার হবে, আর যদি 4 দ্বারা ভাগ না যায় তাহলে লিপ ইয়ার হবে না। তো প্রথম কন্ডিশনটি কাজ শেষ, এখন দ্বিতীয় কন্ডিশনের পালা। দ্বিতীয় কন্ডিশন দেখতে পাচ্ছেন, দ্য ইয়ার ইজ ইফ দ্য ইয়ার ক্যান বি ইভেনলি ডিভিজিবল বাই 100 দেন ইট ইজ নট এ লিপ ইয়ার, অর্থাৎ যদি 100 দ্বারা ভাগ যায় তাহলে লিপ ইয়ার হবে না, যদি না 100 দ্বারা ভাগের পাশাপাশি 400 দ্বারাও ভাগ যায়, অর্থাৎ 100 এবং 400 উভয় দ্বারাই ভাগ যেতে হবে। এর জন্য আমরা
একটি কাজ করব, সেটা হলো নেস্টেড ইফ ব্যবহার করব। নেস্টেড ইফ এলস, অর্থাৎ একটি ইফ এলসের ভিতর আরেকটি ইফ এলস ব্যবহার করব। এটা করলে বুঝতে পারবেন। দেখুন এটিকে আমি আপাতত লাগছে না। অর্থাৎ এই ইফের ভিতর আমরা একটা ইফ কন্ডিশনের ভিতর আরেকটি ইফ কন্ডিশন ব্যবহার করাকে নেস্টেড ইফ বলা হয়। দেখুন একটা ইফের ভিতর আরেকটা ইফ ব্যবহার করেছি, অর্থাৎ ভিতরের ইফটি তখনই কাজ করবে যখন বাইরের ইফটির কন্ডিশন সত্য হবে। বাইরের ইফের কন্ডিশন যদি মিথ্যা হয় তখন ভিতরের ইফের কাজ করবে না। তো এখানে চেক করব কি 100 দ্বারা ভাগ যায় কিনা। ইফ দ্য ইয়ার ইজ ক্যান বি ডিভাইডেড বাই 100, দেন আবারও চেক করবে যে এখানে দেখুন 100 দ্বারা ভাগ দেওয়ার পরে আবার চেক করবে কি সেটি 400 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। সেই কারণে এই ইফের ভিতরে আমি আরও একটি ইফ তৈরি করব, অর্থাৎ আরও একটি নেস্টেড ইফ তৈরি করব যে ইয়ার কি 400 দ্বারা ভাগ যায় কিনা। যদি 400 দ্বারা ভাগ যায় তখন সে প্রিন্ট করবে কি লিপ ইয়ার। তাহলে এখানে কি হচ্ছে, 4 দ্বারা ভাগ যাচ্ছে, 100 দ্বারা ভাগ যাচ্ছে এবং 400 দ্বারা ভাগ যাচ্ছে। যদি সবগুলো দ্বারা ভাগ যায় তখন প্রিন্ট করছে লিপ ইয়ার। কিন্তু যদি 4 দ্বারা ভাগ যায় এবং 100 দ্বারা ভাগ যায় কিন্তু 400 দ্বারা ভাগ না যায় তখন কিন্তু সেটা লিপ ইয়ার হবে না। সেই কারণে এই ইফের ভিতর দেখুন ভেতরের ইফ যেখানে 400 দ্বারা ভাগ করেছে সেটির সাথে আমরা একটি এলস ব্যবহার করব। যদি 400 দ্বারা ভাগ না যায় তখন প্রিন্ট করবে নট লিপ ইয়ার। অর্থাৎ যদি 400 দ্বারা ভাগ না যায় তখন প্রিন্ট করছে নট লিপ ইয়ার। 4 এবং 100 দ্বারা ভাগ যাওয়ার পরেও যদি 400 দ্বারা ভাগ না যায় তখন নট লিপ ইয়ার। আর যদি 4, 100 এবং 400 তিনটি দ্বারাই ভাগ যায় তখন লিপ ইয়ার। ওকে, তো 400 এর কাজ শেষ। এখন আমাদের দেখতে হবে 100 এর কাজ। যদি 4 দ্বারা ভাগ যায় এবং 100 দ্বারা ভাগ যায় তখন তো সে চেক করছে 400 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। আর যদি 100 দ্বারা ভাগ না যায় শুধুমাত্র 4 দ্বারা ভাগ যায় তখনও কিন্তু লিপ ইয়ার হবে। তা এখানে আমাদের আরও একটি ইলস ব্যবহার করতে হবে। এখানে হবে লিপ ইয়ার। অর্থাৎ যদি শুধুমাত্র 4 দ্বারা ভাগ যায় এবং 100 দ্বারা ভাগ না যায় তখন সে ডাইরেক্ট এখানে প্রিন্ট করবে লিপ ইয়ার। এবং যদি 4 দ্বারা ভাগ যায় এবং 100 দ্বারাও ভাগ যায় তখন চেক করবে 400 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। যদি 400 দ্বারা ভাগ যায় তখন সে লিপ ইয়ার প্রিন্ট করবে। আর যদি 400 দ্বারা ভাগ না যায় তখন সে নট লিপ ইয়ার প্রিন্ট করবে। এবং যদি 100 দ্বারা ভাগ না যায় তখন সে লিপ ইয়ার প্রিন্ট করবে। এবং যদি 400, 100 এবং 4 কোনোটা দ্বারাই যদি ভাগ না যায় তখন সে নট লিপ ইয়ার প্রিন্ট করবে। যদি রান করে বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনের ইয়ার, একটি ইয়ার ইনপুট দিতে বলছে। আমি যদি এখানে 1999 দিই এটা এটি নট এ লিপ ইয়ার, এখানে দেখাচ্ছে নট লিপ ইয়ার। আমি যদি এখানে এবার 2000 ইনপুট দিই এটি অবশ্যই লিপ ইয়ার হবে। ঠিক একইভাবে যদি আমি এখানে 2012 ইনসার্ট দিই এটিও লিপ ইয়ার। আমি যদি এখানে 2020 ইনসার্ট দিই এটিও লিপ ইয়ার। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আমরা লিপ ইয়ার বের করি। তো এখানে আরও একটি কথা আছে, আমরা এখানে কিন্তু নেস্টেড ইফ এলস ব্যবহার করে লিপ ইয়ার বের করেছি। এটি কিন্তু অনেক বড় হয়েছে এবং একটি কমপ্লেক্স হয়েছে। দেখুন কতগুলো ইফ এলস ব্যবহার করতে হয়েছে। এখানে একটি ইফ ইফ ইফ, এখানে এলস, এখানে এলস এবং এখানে এলস। তো 3টি ইফ এলস ব্যবহার করতে হচ্ছে, টোটাল 6টি ব্যবহার করতে হচ্ছে এবং এটি একটি কমপ্লেক্স। আমরা এটি সহজেই করতে পারতাম ইচ্ছা করলে, সেটির জন্য আমরা দ্বিতীয় পেজে চলে যাই। দেখুন এখানে বলা আছে কি the year is evenly divisible by 4 and the year is not evenly divisible by 100 or the year is evenly divisible by 400। এই কন্ডিশনটি যদি আমরা লিখি তাহলে আমাদের প্রোগ্রামটি এক লাইনেই করা যাবে। তো কোড ব্লকসে ফিরে যাই। তো আমরা এইগুলো কেটে দিচ্ছি, শুধুমাত্র ইফের কাজ আমরা শুরু করি। তো ইফের ভিতরে কন্ডিশন দেওয়া আছে কি দ্য ইয়ার ইজ ইভেনলি ডিভাইজিবল বাই 4, অর্থাৎ এখানে ইয়ার ইজ ইভেনলি ডিভাইজিবল বাই 4 and the year is not evenly divisible by 400 and the, অর্থাৎ এখানে আমাদের and অপারেটর ব্যবহার করতে হবে and
দ্য ইয়ার ইজ, এখানে ডিভিজিবল যেহেতু 100 দিয়ে করবো সেখানে মডুলাস 100 দিচ্ছি, দুঃখিত এখানে মডুলাস হবে, ইয়ার ইজ মডুলাস 100। এখানে কি বলা আছে, ইজ নট ইভেনলি ডিভিজিবল বাই 100, অর্থাৎ এখানে ভাগশেষ 0 হবে না, সে কারণে কী করবো, নট ইকুয়াল টু 0 দেবো। এখানে দেখুন কি দিয়েছিলাম, ইকুয়াল টু 0, আর এখানে দিচ্ছি নট ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে অবশ্যই ভাগশেষ থাকতে হবে। যদি এই দুটি কন্ডিশন সত্য হয়, এই দুটি যদি কন্ডিশন সত্য হয়, সেই কারণে এই দুটিকে আমি আলাদা একটি ব্র্যাকেটের ভিতরে রাখতে পারি, দুটি কন্ডিশনটিকেই দেখুন এই দুটি কন্ডিশনকে আমি আলাদা একটি ব্র্যাকেটের ভিতরে রেখেছি, অর্থাৎ ইফের যে ব্র্যাকেটের প্যারামিটার তার ভিতরে আমি আরও একটি প্যারামিটার তৈরি করেছি এই দুটি কন্ডিশনকে। পরের লাইনে আছে অর দ্য ইয়ার ইজ ইভেনলি ডিভিজিবল বাই 400। এখানে আমি আরও একটি কাজ করতে পারি, সেটি হলো অর ইয়ার ইজ ইভেনলি ডিভিজিবল বাই 400, অর্থাৎ আমাদের কন্ডিশনটা যেভাবে লেখা ছিল ঠিক সেটি আমরা এক লাইনে তৈরি করে দিলাম। প্রথমে চেক করছে 4 এবং 100 দ্বারা বিভাজ্য কিনা, অর্থাৎ এই কন্ডিশনে চেক করছে যদি 4 দ্বারা বিভাজ্য হয় এবং 100 দ্বারা যদি বিভাজ্য হয় তখন এই কন্ডিশনটি মিথ্যা হয়ে যাবে, কারণ এখানে বলা আছে কি 100 দ্বারা বিভাজ্য হওয়া যাবে না, অর্থাৎ এখানে এই কন্ডিশনটি সত্য হওয়ার জন্য 4 দ্বারা বিভাজ্য হতে হবে কিন্তু 100 দ্বারা বিভাজ্য হতে হবে না। যদি এই কন্ডিশনটি সত্য হয় তখন সে প্রিন্ট করবে লিপ ইয়ার। আর যদি এই কন্ডিশনটি যে কোনো একটি কন্ডিশন মিথ্যা হয়ে যায় তখন সে চেক করবে 400 দ্বারা বিভাজ্য কিনা, যদি 400 দ্বারা বিভাজ্য হয় তখন সে প্রিন্ট করবে লিপ ইয়ার। আর যদি কোনো কন্ডিশন এখানে সত্য না হয় তখন এলস থেকে প্রিন্ট করবে নট লিপ ইয়ার। তো আমরা যদি এখন এই প্রোগ্রামটিকে রান করি, দেখুন আমরা আগের মতো ইনপুট দিচ্ছি, প্রথমে 199 দিচ্ছি, এটা অবশ্যই নট লিপ ইয়ার হবে। এরপর যদি 2000 ইনপুট দিই, এটি একটি লিপ ইয়ার। আবার যদি 2012 ইনসার্ট দিই, এটিও একটি লিপ ইয়ার। এবং যদি 2020 ইনসার্ট দিই, এটিও একটি লিপ ইয়ার। তো সুতরাং বুঝতে পারছেন কী করে বড় একটি প্রোগ্রামকে আমরা সহজে খুব অল্প জায়গাতে করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আমরা সি প্রোগ্রামিং ব্যবহার করে লিপ ইয়ার বের করতে পারি। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিওতে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো সকলকে আগামী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।